বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন তা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে জল্পনা। সেই ডক্টর ইউনূসকেই কি বিএনপি করতে চলেছে রাষ্ট্রপতি? অত্যন্ত আস্থাভাজন হিসেবে সেই দায়িত্বভার তাকে দেয়া হতে পারে, নাকি তারেক রহমান এবার অন্য কোনো টুইস্ট করবেন? লড়াকু একটি মহিলা নাম এই মুহূর্তে বাংলাদেশের অলিন্দে ঘুরপাক খাচ্ছে। এই চারটে নাম নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে চর্চা জোর কদমে। ডক্টর ইউনূস রাজি না হলে কিন্তু বিকল্প তিনটে নাম রয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে আবার আমরা আলোকপাত করব বাংলাদেশের দিকে। আর আজকের বাংলাদেশের প্রতিবেদন থাকছে, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমানের দল বিএনপি। মন্ত্রিসভা গঠনের পথে, তবে তার আগে এবার বাংলাদেশের রাষ্ট্রপতি কে হতে চলেছেন। যদিও শাহাবুদ্দিন চুপ্পু, তার এখনো সময় রয়েছে, কিন্তু বর্তমান হাওয়া, রাজনৈতিক চাপ এবং সময় বলছে শাহাবুদ্দিন চুপ্পু হয় পদত্যাগ করবেন, না হয় কোনো রাজনৈতিক কারণে তাকে অপসারণ করা হবে। তাহলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন তা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে জল্পনা। একটা রেসপেক্টেবল পোস্ট এবং বাংলাদেশে রাষ্ট্রপতি অত্যন্ত সম্মানজনক একজন মানুষ, সেই রাষ্ট্রপতি কে হতে চলেছেন বহু জল্পনা এর আগেও নির্বাচনের প্রচারণার সময় থেকেই দেখা গেছে। অনেকেই সর্বাগ্যে রেখেছেন যার নাম নিয়ে সবচেয়ে বেশি চর্চা বাংলাদেশের অলিন্দে, যিনি বারবার বাংলাদেশে একটা মার্ক রেখে গেলেন, তিনি আর কেউ নন, অন্তর্বর্তী সরকারের বিদায়ী উপদেষ্টা ডক্টর ইউনূস। পশ্চিমা দেশগুলোর কাছে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশগুলোর কাছে ডক্টর ইউনূসের একটা ভালো পরিচিতি রয়েছে, কারণ তিনি নোবেল জয়ী এবং অর্থনীতিতে তার জ্ঞান সত্যিই বিশ্বের সবার কাছে অত্যন্ত ভীষণভাবে একটা গ্রহণযোগ্য বিষয়। সেই ডক্টর ইউনূসকেই কি বিএনপি করতে চলেছে রাষ্ট্রপতি? জল্পনায় সর্বাগ্যে ডক্টর ইউনূসের নাম ঘোরাফেরা করছে। পশ্চিমা দেশগুলোর দিকে তাকিয়ে, বিশ্বব্যাপী তার যে ইমেজ, যে ভাবমূর্তি, সেদিকে তাকিয়ে তারেক রহমান কি ডক্টর ইউনূসকেই এগিয়ে দেবেন রাষ্ট্রপতি হওয়ার জন্য? কারণ একটা সময় দেখা গেছে আওয়ামী লীগের সময় যখন মামলা সহ বিভিন্ন বিষয়ে হেনস্থার সম্মুখীন হচ্ছিলেন ডক্টর ইউনূস, তখন কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এমন পরিস্থিতিতে যেভাবে 18 মাস একটা প্রবল চাপের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার চালাতে হলো, তারপরে কি এত চাপ সামলানোর পর তিনি কি রাষ্ট্রপতি আর হতে চাইবেন? যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে না চান, তাহলে বিকল্প কি ভাবনা রয়েছে? এই বিষয়টা নিয়েও কিন্তু ইতিমধ্যেই দেশের অন্দরে জোর জল্পনা চলছে। তবে বাংলাদেশের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে আরও বেশ কয়েকটি নাম, যার মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ নাম। আগে বাংলাদেশে বিএনপির সময়ে, বিএনপির শাসনকালে তিনি মন্ত্রী ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অত্যন্ত আস্থাভাজন বর্ষিয়ান একজন মানুষ। তাকে কিন্তু এবার বিএনপি করতে পারে রাষ্ট্রপতি। তিনি হচ্ছেন আব্দুল মঈন খান। এই আব্দুল মঈন খান একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এমনকি একটা সময় বাংলাদেশের তথ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গর্বের সাথে সামলেছেন এই আব্দুল মঈন খান। তাকে কিন্তু রাষ্ট্রপতি করার মতো জায়গাতে বিএনপি রয়েছে এবং অত্যন্ত দলের পুরনো মুখ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কখনো বিপদে ফেলে বিএনপিকে ছেড়ে তিনি যাননি। এবং আব্দুল মঈন খান দলের একজন বড় সাংগঠনিক নেতা, যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, ফলে অনেক কার্যভার তার উপর ছিল, একটা সময় সেগুলো সফলতার সঙ্গে পালন করেছেন আব্দুল মঈন, এবং সে কারণে তথ্যমন্ত্রীও তিনি একটা সময় ছিলেন। এই সুবাদ বা তার এই সুনামকে সামনে রেখে ডক্টর ইউনূসের পরেই দ্বিতীয় নাম হিসাবে যার নামটি ভাবা হচ্ছে, তিনি আব্দুল মঈন খান। তাকে কিন্তু করা হতে পারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং অত্যন্ত আস্থাভাজন হিসেবে সেই দায়িত্বভার তাকে দেয়া হতে পারে, নাকি তারেক রহমান এবার অন্য কোনো টুইস্ট করবেন? তার কারণ, যেহেতু 35 বছর পর বাংলাদেশ
একজন পুরুষ প্রধানমন্ত্রীকে পাচ্ছে। এর আগে আমরা শেখ হাসিনা, খালেদা জিয়ার আমল দেখতে দেখতে ৩৫টা বছর পেরিয়ে গেছে। প্রায় ৩৫ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন পুরুষ, তিনি তারেক রহমান। তাহলে কি এবার রাষ্ট্রপতিতে অন্যরকম কোনো মাত্রা যোগ করতে চাইবে বিএনপি বা তারেক রহমান? অন্তত সূত্র কিন্তু সেটাই বলছে যে যদি ডক্টর ইউনূস রাজি না হন, যদি আব্দুল মঈন খানকে রাষ্ট্রপতি না করা যায়, তাহলে কিন্তু একটা মহিলা নাম, লড়াকু একটি মহিলা নাম এই মুহূর্তে বাংলাদেশের অলিন্দে ঘুরপাক খাচ্ছে যে এবার বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতিকে এনে একটা নারী সশক্তিকরণের বার্তা দিতে পারে তারেক রহমান অর্থাৎ বিএনপি। সেরকম জল্পনা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আকাশে বাতাসে ঘোরাফেরা করছে। কে সেই নারী নেত্রী যাকে একটা সময় জেলেও যেতে হয়েছে, এমনকি আওয়ামী লীগের আমলে তাকে অত্যাচারিত হতে হয়েছে, মার খেতে হয়েছে, তবু দলের জন্য পড়ে থেকেছেন তিনি। বর্ষিয়ান এই নারীকে এবার রাষ্ট্রপতি করে তাকে যথাযোগ্য সম্মান বিএনপি দিতে চায় তারেক রহমানের মাথাতে, এবং আলোচনায় সেই বিষয়টি রয়েছে। তিনি সেলিমা রহমান। তিনি সেলিমা রহমান যাকে বাংলাদেশ রাষ্ট্রপতি করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। মহিলা রাষ্ট্রপতি করলে বাংলাদেশ থেকে একটা অন্য বার্তা যাবে এবং পশ্চিমা দেশগুলোর কাছে, এশিয়ার কান্ট্রিগুলোর কাছে একটা আলাদা বার্তা যাবে। একজন নারীকে রাষ্ট্রপতি করা মানে একটা যথাযোগ্য সম্মান দেওয়া, এই জায়গাটা কিন্তু ভাবনা চিন্তার জায়গায় রয়েছে। তবে আবার বলবো, পয়লা নম্বর পছন্দের তালিকায় ডক্টর ইউনূস রয়েছেন, তারপর আব্দুল মঈন খান রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তৃতীয় নাম হিসাবে উঠে আসছে এই মহিলার নাম সেলিমা রহমান। তিনি কিন্তু রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন। আরও একটি নাম বিএনপির ঘনিষ্ঠ চতুর্থ নাম হিসাবে ঘোরাফেরা করছে সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, এমনকি খালেদা জিয়ারও একটা সময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই সালাউদ্দিন আহমেদ। তাকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা শুরু হয়েছে। রাষ্ট্রপতির দৌড়ে সালাউদ্দিন আহমেদও রয়েছেন। ফলে এই চারটে নাম নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে চর্চা জোর কদমে। তবে ঘনিষ্ঠ মহল বলছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ মনে করা হচ্ছিল যে ক্ষমতায় যেই আসুক, জামাতে ইসলামী অথবা বিএনপি, ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার পথ সুগম রয়েছে। কিন্তু এখন দেখার এই কলটি বা এই সিদ্ধান্ত যিনি নেবেন সেই ডক্টর ইউনূস রাজি হন কিনা, নাকি আবার তিনি অর্থনৈতিক গবেষণায় নিজেকে নিয়োজিত করবেন, আর কোনো গুরু দায়িত্ব তিনি নিতে চাইবেন কিনা, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ 18 মাসে তাকে অনেক বেশি চাপের মুখে পড়তে হয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে। ফলে রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদ নিয়ে বাংলাদেশে তিনি তার কার্যপদ্ধতি চালিয়ে যেতে চান কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আবার বলছি, ডক্টর ইউনূস রাজি না হলে কিন্তু বিকল্প তিনটে নাম রয়েছে। আব্দুল মঈন খান রয়েছে, সেলিমা রহমান, মহিলা রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ কিন্তু একটা নতুন আঙ্গিক খুলে দিতে পারে, এবং সালাউদ্দিন আহমেদ বিএনপি ঘনিষ্ঠ, ফলে তাকেও কিন্তু রাষ্ট্রপতি হিসেবে ভাবা হচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে সরকার গঠনের মতো একটা পরিস্থিতি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন হবে কোথায় তা নিয়ে যেমন একটা জল্পনা চলছে, পূর্ববর্তী প্রতিবেদনে আমরা সেটা তুলে ধরেছিলাম। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরলাম যে কে রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক ক্ষেত্রে, পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রে, এশীয় কাউন্ট্রিগুলোর কাছে বাংলাদেশের একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে। ডক্টর ইউনূস নাকি সেলিমা রহমান, নাকি সালাউদ্দিন আহমেদ, নাকি আব্দুল মঈন খান? কে রাষ্ট্রপতি হলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে? ফলে এই বিষয়টা এখন বিএনপির অন্দরে ব্যাপকভাবে আলোচনা চলছে। তারেক রহমানও দেশের বিভিন্ন বিজ্ঞ এবং অবশ্যই গুণমুগ্ধ মানুষজনদের সঙ্গে আলোচনা করছেন কাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করলে ভালো হয়, সে ব্যাপারে আলোচনা চলছে। তবে এই 18 মাস তীব্র চাপ সামলেও যেভাবে ডক্টর ইউনূস সরকার চালিয়েছেন এই অস্থির পরিস্থিতির মধ্যে, ফলে তিনি যে বাংলাদেশের রাজনীতিতে একটা অবদান রেখে গেলেন সে কথাও কিন্তু ভুলছে না বিএনপি। ফলে এক্ষেত্রে দেখার এই চারজনের মধ্যে কে হতে চলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো আমার প্রতিবেদন এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আরও অন্য কোনো প্রতিবেদন নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে। তবে আজকের প্রতিবেদন কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই
মন্তব্য প্রার্থনীয়, কারণ আপনাদের মন্তব্য সবসময় যে আমাদের প্রতিবেদনের সপক্ষে যেতে হবে এমনটা নয়। আপনাদের যে কোনো মন্তব্য খোলা মনে স্বাধীনভাবে আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মন্তব্যের প্রেক্ষিতে সেটার উপর নির্ভর করে নতুন কোনো প্রতিবেদন আপনাদের সামনে রাখার জন্য। ধন্যবাদ।